স্থানে শুয়ে আছে রে। অনেকের বাপ দাদা মা বাবারা কবরে শুয়ে আছে রে বাবা। আজকে হাজার হাজার বছর ধরে শুয়ে আছে, 20 বছর 30 বছর 50 বছর ধরে অনেক কবরে লাশগুলো শুয়ে আছে। বাবাজি, কেউ তো আপনার বাড়িতে এসে বলল না, বুড়ি আমার একটা কম্বল দে, আমার ঠান্ডা লাগে, আমার জন্য একটু খানা পিনার ব্যবস্থা কর। যেই মানুষ কবরে চলে যায় এই মানুষ আর দুনিয়াতে ফিরে আসে না। আর বাজারে ওই কবর কিন্তু ভালো জায়গা না। আমার বন্ধুরে, দুনিয়াতে সামান্য যদি একটু রোগ হয়, সামান্য যদি একটু মুসিবতে পড়েন, অসুস্থ হয়ে যান, আপনার পাশে কেউ সহজে দাঁড়ায় না, আপনাকে কেউ হেল্প করে না, সাপোর্ট করতে চায়। আরে ওই কবরের ভিতরে আযাব হইলে আপনার পাশে কেউ দাঁড়াইব না। ওই কবরের ভিতরে কোনো বিছানা নাই, কোনো লাইট নেই, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, এই দুই পাশের মাটির চাপের কারণে এই পাথরের হাড়গুলি ময়দার মতো আটার মতো ঘুরে হয়ে যায়। আপনাকে অনেক মানুষ মাটি দিয়ে দোয়াটা পর্যন্ত করবে না, খুব তারা দেখায় চলে যাইবে। এই জন্য বাগান নেই, কবরে যাওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি মুমিন বানায় দেয়। ওই কবরে নামাজি না বানায়া মাওলা তুমি ডাক দিও না, ওই কবরে আল্লাহ ওয়ালা না বানায়া আল্লাহ তুমি ডাক দিও না। তিন দিনের মধ্যে একটা মানুষকে যখন কবরে রাখে, 3 দিনের মধ্যে গোস্তগুলো খুলে খুলে যায়। আমার বন্ধু, এই শরীরের যে গোস্তগুলো আছে খুলে খুলে আলাদা হয়ে যাবে। আমার ভাইজান, ওই কবরের ভিতরে আপনার সন্তান একবারও খবর নেবেন, আপনার স্ত্রী খবর নেবেন। আমার বন্ধু রে, যে ঠোঁটের মধ্যে সিগারেটের দোয়া লাগাইলে ওই জিহ্বার মধ্যে সাদা সাদা ছোট্ট ছোট্ট পোকাগুলো বসে তোর জিহ্বার গোস্তগুলো খাবে। তোর চোখের মধ্যে যেই চোখ দিয়ে মোবাইলের পর্নোগ্রাফি দেখছো, অশ্লীল ভিডিও দেখেছো, এই চোখ দুইটো পোকাগুলো খেয়ে খেয়ে পোকা আবার পায়খানা করে ফেলবে। ওই পোকাকে খাওয়ার জন্য আরেক পোকা আবার তৈরি হবে, ওই পোকাকে আরেক পোকা খাবে, ওই পোকাকে আরেক পোকা খাবে। যুবক মরার পরে মানুষের কোনো দাম থাকে না। ওরে হাতি বললে লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা, তুমি আমি মরে গেলে রে আমাদের কোনো দাম থাকে না। এই জন্য বাবাজি রে, ওই কবরে যাওয়ার আগে আমি যুবকদের পা দুইটা ধরে বলি, খবরদার নামাজ ছাড়বি না। আল্লাহ যেই নামাজ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে, যুবক এই নামাজ ছাড়বি না। এই রমজান মাস আসতেছে, রমজানের রোজা একদিনও মিস দিবি না। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, নবীর মোহাব্বত, নবীর সুন্নত দাড়ি কাটবি না। আল্লাহ যেন আমাদেরকে মুমিন মুত্তাকি বানায় দেয়। সকলে বলুন আমিন, 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 আল্লাহ আমিন। আল্লাহ কবুল করো আমাদের দিলের ঈমানগুলো। আমার বাপ ভাইরা, প্লিজ কোন দিকে তাকাতাকি করবেন না। কুলিপুরের বাপ ভাইরা, তাত্রাই এলাকার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে চমৎকার করে तमाम পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে করে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে জানাই দিয়েছে, আল্লাহ পাক বলেন আলিফ লাম রা। এরে বন্ধু, এই 3টি অক্ষরের অনুবাদ পৃথিবীর
কেউ বের করতে পারবে না। শুধু এই তিনটা অক্ষরের অনুবাদ নয় রে বাদান, আলিফ লাম মিম কফ নুন সাদ হা মিম। এই যে আমার বন্ধুগণ, সূরার শুরুতে আমার আল্লাহ যে ওয়ার্ডগুলো দিয়েছে, যে অক্ষরগুলো দিয়েছে বাদান, এগুলো অনুবাদ পৃথিবীর কেউ বের করতে পারবে না। আসেন বন্ধুরে, আল্লাহ পাক বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, এই মানুষদেরকে আপনি বলে দেন, এই মানুষগুলো যদি আল্লাহওয়ালা হইতে চায়, এই মানুষগুলো যদি ভদ্র মানুষ হইতে চায়, এই মানুষগুলো যদি প্রকৃত ঈমানদার হইতে চায়, এই মানুষগুলো যদি আমি আল্লাহ ভক্তি হইতে চাই, আমি আল্লাহর প্রেমে প্রেমবান হইতে চাই, ও নবীজি এই দুনিয়ার বুকে আমার বন্ধুগণ ইন্টারমিডিয়েট পাস করতে গেলে আমার বন্ধু সার্টিফিকেট অর্জন করা লাগে, এই বন্ধু দাখিল পরীক্ষা দিলে সার্টিফিকেট অর্জন করা লাগে। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা বিজিবি সেনাবাহিনী হইতে গেলে অনেক ইন্টারভিউ ট্রেনিং বল দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে, আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাইলে আমার কোরআনের সাথে মহব্বত কর, আমার কোরআনের সাথে মহব্বত করো। কথাটি আমার নাকি আল্লাহর? এসো কোরআনের ছায়া তলে, প্রিয় নবী দেখে বলে মানলে কোরআন জান্নাত যাবে হেসে হেসে। এরা উলিপুরের বাম্পাইরা রে, এরা খাতরা ইউনিয়নের বাবারা, আমি জানি না কোন মানুষটার জন্য সাদা কাপড় এই রাজার হাটের দোকানে চলে আসছে, কোন মানুষটার জন্য সাদা কাপড় ফ্যাক্টরিতে তৈরি হইতেছে রে বাদাম, কোন মানুষটার জন্য জানি এই গোরস্থানে কবরের মাটি খানা বায়না হয়ে আছে, আমার জানা নাই। কোন মানুষটার জন্য রে বাস বাগানের বাসগুলো দাঁড়ায় আছে বাগান, আমি আপনি মরতে দেরি, আমার আপনার আয়োজন হইতে কিন্তু বাগান দেরি হবে না। এই পৃথিবীর মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনার স্ত্রীকে যদি ভরণ পোষণ ঠিক মতো না দেন, আপনার স্ত্রী পরের দিন বাপের বাড়ি চলে যাবে। আপনার সন্তানকে যদি সম্পত্তি কম লিখে দেন, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনার ভাইকে যদি বাবার সম্পত্তি থেকে কম লিখে দেন, আপনার ভাই আপনার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দারে, আমি আল্লাহ, আমি মাওলা নিঃস্বার্থে তোকে ভালোবাসি। যদি রাত ৩টার দিকে যাই নামাজ বিছিয়া আমি আল্লাহর পায়ে সিজদা দিয়া যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলুন না বাগান সুবহানাল্লাহ। এরা যুবক ভাইরে, কোন যুবক যদি আল্লাহর দিকে এক হাতে গিয়ে যায়, আমার মাওলা বলছে আমি তার দিকে 2 হাতে গিয়ে যাই। কোন বান্দা যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে বাগান দৌড়ে দৌড়ে আসে। এই জন্য বাগান আসেন আসেন রে বাবা, কোনো দিকে নজর নাই। এর যুবক ভাই, যারা বিড়ি টানো আজ থেকে বিড়ি বাদ দিবা, যারা সিগারেট টানো সিগারেট বাদ দিবা, এরা যারা গাঁজা খাও, হিরোইন খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, আজ থেকে বাদ দিবা। এরা যারা মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখো, আজ থেকে দেখা বাদ দিবা। আজ থেকে জীবনে তওবা করবে, আর কোনোদিন গুনার সাথে সম্পৃক্ত হইবে না। আজ থেকে তওবা করবে, আর কোনোদিন মোবাইলের উলঙ্গ ছবি দেখবি না। আজ থেকে তওবা করবে, আর কোনোদিন নামাজ ছাড়বি না। আজ থেকে তওবা করবে, আর কোনোদিন পিতামাতার খেদমত ভুলবি না। এ বাগান এই দুনিয়া অল্প দিনের, এই দুনিয়া অল্প দিনের। এই জন্য বাগান আসেন আসেন, এখনো সময় আছে বাবাইরা। আল্লাহওয়ালা যদি হইতে চাও, কোরআন প্রেমিক যদি হইতে চাও, বাগান বলেন সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর
কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কক্সেস বাজার যাবেন, কক্সেস বাজার দেখবেন ওই জায়গার মানুষের ভাষা শুনলে মনে হবে যে এরা কি বলে বোঝা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আবার ঢাকা, পুরান ঢাকায় যাবেন, কবে আবেহালা কিতে কইবে লাগছো কথা কন। আবার রংপুরের মানুষ র কইতে পারে না, কয় আমাদের হোমপুর। কথা বলেন অমপুর বলে। কথা কন ঠিক না বেঠিক? বগুড়ার মানুষের ভাষা ভিন্ন, 10 কিলোমিটার পর পর ভাষা ডিস্টেন্স আছে। কিন্তু বিশ্বাস করেন বাজান, আল্লাহ পবিত্র কোরআন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে কোনো রাষ্ট্রে যান, যে কোনো প্রদেশে যান, কোরআন যখন কোনো অন্য ভাষাভাষীর মানুষ পড়বে, বিশ্বাস করেন আপনি বুঝতে পারবেন, কারণ এটি আল্লাহর কিতাব। কথা কন ঠিক কিনা? আজকে যুবকরা কোরআন পড়ে না, আজকের মা বোনেরা কোরআন নিয়ে আনন্দ করে না, আজকের মা বোনেরা পাগল হয়েছে স্টার জলসা জি বাংলা, এই ভারতের হিন্দি সিনেমার পাগল, হিন্দি সিরিয়ালের পাগল। অনেক যুবক পাগল হয়েছে হলিউড বলিউড তারকাদের পাগল। হলিউড বলিউড সালমান খান শাহরুখ খান কেমনে চুলের স্টাইল করছে, কেমনে কানে দুল দিছে, এগুলো দেখা দেখা শিখতেছে। কতক্ষণ ঠিক না? আরো জোরে কোন ঠিক না বেঠা? বর্তমান যুব সমাজ ফ্রি ফায়ার পাবজি গেমে আসক্ত। কথা বলেন, ফ্রি ফায়ার খেলে আর মার মার মার। কথা বলেন না কেন? আর আমার বুড়া দাদাদের কথা কি কমু, আমার কিছু বর্তমান বুড়া দাদা আছে বিড়িটাই না উপর দিকে ধোয়া দেয়, কয় তালা গেল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। যুবক এই সমস্ত বাদ দাও, এগুলো অন্যায় কাজ, এগুলো ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, এগুলো সমস্ত হচ্ছে শয়তানের পন্থা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আসেন বন্ধুরি, যেহেতু রাত্রি গভীর হয়ে যাচ্ছে, বাজার মূল আলোচনায় চলে গেলাম। কোনো দিকে তাকাতাকি করবেন না, যেহেতু মা বোনেরা আসছে, মা বোনদের পক্ষে একটা বয়ান শোনাই দিয়ে যাব। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি যেই কিতাবখানা তোমাদের জন্য নাযিল করে পাঠাইলাম, এই কিতাব আমি আল্লাহ গরু ছাগলের জন্য নাযিল করি নাই। এই কিতাব আমি আল্লাহ প্রাণী কুলের জন্য নাযিল করি নাই। এই কিতাবটা আমি মানব জাতির জন্য পাঠাই দিছি। আমার বাদান রে, আমার বাপ ভাইরা, এরে যুবক ভাই, ইউক্যালিপটাসের গাছ আপনারা চিনেন কি চেনেন না? এই ইউক্যালিপটাস গাছটা কাইটাও আমার বন্ধুগণ, এই কাঠ দিয়া যদি কেউ জুতা রাখার বক্স বানায়, এই জুতা রাখা বক্সে যদি জুতা রাখেন, দেখবেন বাজান এই জুতার ময়লাগুলো বক্সে বইরা যায়। আবার একই কাঠ দিয়া যদি রেহেল বানান, এই রেহেলের মধ্যে কোরআন রাখবেন, বাজান রেহেলটা যদি হাত থেকে পড়ে যায়, দেখবেন মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা এই রেহেলটা আমার বাইরা বুকের মধ্যে রাইখা সুন্দর করে চুমু দেয়। তার মানে আমি বুঝাইতে চাইলাম রে বাজার, একই গাছের কাঠ দিয়া রে জুতা রাখার বক্স বানাইছেন, কিন্তু বাদাম বক্সের মধ্যে জুতা রাখার কারণে ওই কাঠের দাম নাই। আবার একই কাঠ দিয়া কোরআনের রেহেল বানাইছেন, বাদাম এই রেহেলের দাম বাইরা গেছে। এই জন্য বাসার আসেন আসেন, এরে যুবক, এই দিলটার ভিতরে যদি কোরআন লাগাইতে পারো, এই দিলের ভিতরে যদি মাওলার জিকির চালু করতে পারো, এই দিলের ভিতরে যদি কোরআনের মহব্বত বাড়াইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দাম বাড়ায়া দিবি। কথা বলেন বাজান ঠিক কিনা? এরে বন্ধু, যারা কোরআন মানবে আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে হিরো বানাই দিবে। আল্লাহু আকবার কর। যারা কোরআন মানবে তাদেরকে জিরো থেকে হিরো বানাই দিবেন কে? আরো জোরে করেন না কে? আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন আমাদের জন্য, অথচ বাংলাদেশের ভণ্ড পীররা গান গায়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, আল্লাহ নবীর শান, পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন, জ্ঞানহীন। নাউজুবিল্লাহ।
বর্তমান কিছু শিল্পী আছে, এই যে মমতাজ সংসদে গিয়ে উল্টা পাল্টা গান গাইতো, আল্লাহ এবারে তারা নামাই দিছে। কথা কন, যেই টাকলা মুরাদ বলছিল যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চলবো না, আমার বন্ধুগণ এইবারে যখন তিনি ভোটে দাঁড়াইছে, গ্রামে গ্রামে গিয়া তিনি চিকিৎসা করার জন্য হাত দেখে, চোখ দেখে, কিন্তু বাদান এরপর মানুষের মন পায় না। কথা কন, মাহির ট্রাক উল্টে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? তার মানে এই বাংলার মুসলমানেরা ওই সমস্ত লোকদের নেতৃত্ব পছন্দ করে যারা কোরআন দিয়ে দেশ চালাইতে চায়, ইসলাম আমার ভাই ইসলামের হুকুমত বাস্তবায়ন করতে চায়, খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশিদের মতো ইসলামী অনুশাসন বাস্তবায়ন করতে চায়, তাদেরকেই বাংলার জমিনের মুসলমান পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ শাহজালালের দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ বখতিয়ার ইখতিয়ার উদ্দিনের বাংলাদেশ, এদেশ শাবাস্তুলের বাংলাদেশ, এদেশ মুফতি আজিজুল হক রহমাতুল্লাহির বাংলাদেশ, এদেশ মরহুম আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ মরহুম আহমদ দেলোয়ার হোসেন সাইদ হুজুরের বাংলাদেশ, এদেশ দাড়িওয়ালার বাংলাদেশ, এদেশ হাজী গাজীর বাংলাদেশ, এদেশ 3.5 লক্ষ মসজিদের বাংলাদেশ, 3.5 লক্ষ মসজিদের ইমামের বাংলাদেশ, 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিনের বাংলাদেশ, এদেশ ভারত শাসিত বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। রাগ করতেছেন নাকি? এই সমস্ত কথা বললেই, এই হক কথাগুলো বললেই দেখবেন টেলিভিশনের মধ্যে কিছু মহিলা আছে এইরকম করে চশমাটা দিবে ঠিক এইভাবে, আর পেটের চামড়া পুরোটাই বের করবে বয়লা মুরগির মতো দিয়া কইব এই মৌলবীদের অত্যাচারে আমরা সমাজে টিকতে পারছি না, এরা উগ্রবাদী, এরা সন্ত্রাসবাদী, এই মাদ্রাসাগুলোতে নজরদারি করা দরকার। কথা কন, কথা কন, এরকম আছে না বাজার? এই জন্য কবি গান গায়, সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা কম ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা বলেন, কথা বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, কখন কোথায় পালিয়ে যাবে? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা কন ঠিক কিনা? বেহিয়ান নারী এ কেমন কথা, পর্দার কথা বলি মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন বলি ফতোয়াবাদী। কথা বলেন, কথা বলেন। বর্তমান নারীদের পর্দার কথা বললেই নারীরা মনে করে এই মৌলবীরা আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এমন বক্তা আছে নারীদের পর্দার ওয়াজ করতে করতে ব্রেন স্ট্রোক করে স্টেজে মারা গেছে, হার্ট স্ট্রোক করে মারা গেছে, কিন্তু এদেশে এখনো নারীদের পর্দা বাস্তবায়ন হয় নাই। কথা কন ঠিক কিনা? এটা সংসদীয়ভাবে যেদিন বাস্তবায়ন হবে সেদিনই নারীরা পর্দা করবে। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন বাজান? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরারে, আল্লাহ পাক বললেন মিনাজ যুলুমাতি ইলান নূর। এ বাজান মিনাজ যুলুমাত, এই যুলুমাতের ব্যাখ্যা শোনাইতে গেলে আপনাদের চোখে পানি আসবে রে বাজান। যুলুমাত, এই যুলুমাতের পথ অনেকগুলো আছে। যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, অন্যায় রাহাজানি, খুন, ধর্ষণ, ইফতিজিং, মামলা, মোকদ্দমা, এগুলো বাজান যুলুমাতের রাস্তা। এরে বাবাজি, এই যুলুমাত থেকে আল্লাহ পাক মানুষদেরকে ভালো পথে আনার জন্য আল্লাহ পাক নুরুল নামক কোরআন পাঠাই দিয়েছে। জোরে জোরে বলুন না বাজান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এই কোরআন মানলে আল্লাহ পাক জিরো থেকে বান্দাদেরকে হিরো বানায়। তার একটা চাক্ষুষ ঘটনা আপনাদেরকে শোনাই দিই বাজার। যেহেতু রাত্রি গভীর হয়ে যাইতেছে, ফজরের নামাজ আবার জামাতের সাথে আপনারা পড়বেন। বাবাজি,
আসেন বাজান রে, দেখি তো দেখি একটা ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা। আমার বন্ধুগণ, আমার নবীদের আপন চাচা জান্নাত হইল আবু জাহেল। আবু জাহেল একদিন একটা বিশাল সমাবেশ ডাকলেন। ডাকার পর ডাক দিয়ে বলেন, এ সমাবেশের লোকেরা, তোমাদের মধ্যে কেউ কে আসরে আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই মোহাম্মদের মাথা যদি কেউ কাইটাই না দিতে পারো, আমি আবু জাহেল তাদেরকে 100টা লালুর উপহার দেব। আর বাজানটি ওই সমাবেশে অনেকগুলো আবু জাহেলের কর্মী ছিল, আবু জাহেলের অনেকগুলো আমার ভাইরা সঙ্গ পাঙ্গ ছিল, কিন্তু বাদান কেউ হাত তোলে না। ওই সময় হাত তুলেছে একজন ব্যক্তি যার নাম হইল ওমর ইবনে খাত্তাব। ইসলামের ভিতরে দুইটা ওমর, একজনের নাম ওমর ইবনে খাত্তাব, আরেকজনের নাম ওমর ইবনে হিশাম। আমার বাদান ওমর ইবনে খাত্তাব হাত তুলেছে, ডাক দিয়ে বলেন, নেতাজি আমি মোহাম্মদের মাথা কেটে এনে দিতে পারবো। বলেন আপনি আমাকে কি দিবেন? বললে আমি আপনার 100টা লাল উট উপহার দেব। আর বন্ধুরে ওমর ডাক দিয়ে বলল, আপনি কি 100টা লাল উপহার আমাকে দিবেন? বলল হ্যাঁ দিব। এইবার চলে গেলেন আমার বন্ধুরে বাড়ির দিকে। ডাক দিয়ে বলে, নেতাজি আমাকে 3 দিন সময় দেন, এই 3 দিনের মধ্যে আমি মোহাম্মদের মাথা কেটে এনে দিব। আমার বাবাইরা প্লিজ কোনো দিকে নজর নাই, মক্কা মদিনার আজান আপনাদেরকে আমি চমৎকার কণ্ঠে শোনাবো। আমার বন্ধুরে ওমর এইবার বাড়িতে চলে গেল। যাওয়ার পর ডাক দিয়ে বলেন, বিবি রে বিবি, আমি একটা মোটা সুপারি পাইছি রে বিবি। ও বিবি, আমার এই তরবারির মধ্যে বিষ মাখা, আজ থেকে 3 দিন তুমি তরবারির মধ্যে বিষ মাখাইবা। বিবি ডাক দিয়ে বলেন, ওমর রে বিষ মাখাবো কারণটা কি? ডাক দিয়ে বলেন, বিবি রে এই বিষ মাখাবি এই জন্য আমি মোহাম্মদের মাথা কাটতে যাব। এই মোহাম্মদ অনেক বাড়াবাড়ি করতেছি। আমার বন্ধুগণ একদিন বিষ মাখাইলেন, আবার দ্বিতীয় দিন বিষ মাখাইলেন, তৃতীয় দিন সকালবেলা ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে তরবারিটা আমার হাতে তুলে দে, আমি মোহাম্মদের মাথা কাটতে যাব। এইবার তরবারিটা হাতে নিয়ে আমার বন্ধুগণ যখন ঘর থেকে বের হইয়া আমার বন্ধুগণ ঘোড়ার মধ্যে উঠবে, এমন সময় বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আজকে 3 দিন হয়ে গেল, বাড়ির যে রাখালটা আছে এই রাখাল খালি ডুকরে ডুকরে কান্দে। রাখালও কান্দে, কেন কান্দে আমি তো জানি না। ও বাজার, আমার বাপ্পাইরা মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড চালু করবে, আর কোনোদিন আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ বয়ান মনে করে আপনাদেরকে বয়ানটা শুনে দিয়ে যাচ্ছি রে বাজার। আবার বাজার উমর ডাক দিয়ে বলে, বিবি রে রাখাল কেন কান্দে আমি তো জানি না। বলল, স্বামী গো আপনি একটু রাখালটাকে জিজ্ঞেস করেন রাখাল কেন জোরে জোরে কাঁদতেছি। এইবার ওমর যাইয়া রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল রে তুমি কেন কান্দো রে রাখাল, কারণটা কি জানবার চাই। রাখাল ডাক দিয়ে বলে, ওমর রে আজ 3 দিন হয়ে গেল তোমার খামারে যে উটগুলো আছে রে ওমর, উট খাবার খায় না। রাখাল ডাক দিয়ে বলেন, ভাই ওমর উটগুলো কোনো খায় না, খালি কাঁদতে। ওমর ডাক দিয়ে বলে, রাখাল রে দেখি খাবারগুলো আমাকে দাও, আমি উটকে খাওয়াই। খাবারের টোপলা নিয়ে উটের মুখে দেয়, উট মুখটা বাঁকা করে, আবার আরেক দিকে দেয়, আবার মুখটা বাঁকা করে। উটগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। উটদের মনের কথা হইল, এরে ওমর আজ থেকে 3 দিন আগে ওমর রে সেদিন বাড়িতে আইসা তোমার বিবিকে ডাক দিয়ে বলেছ, বিবি রে 3 দিন পরে আমি মোহাম্মদের মাথা কাটতে যাব। ও বিবি এই তরবারির মধ্যে বিষ মাখাও। এরা ওমর
ওই দিন আমরা সকল উটগুলো এই কথাটা শুনতে পাইছি, তুমি মুহাম্মদকে মারতে যাইবা। আমরা উটের বংশরা, আমরা উটের জাতিরা, আমরা সমস্ত উট চিন্তা করেছি, সমস্ত উট প্ল্যান করেছি, কোন হত্যাকারী খুনি ওমরের খাবার আমরা খাবো না। এরা যুবক মেয়েরা প্রাণী হইয়া যদি মুহাম্মদকে চিনতে পারে, আজকে এই থেজরাইয়ের যুবকরা কেন নবীর সুন্নাত মানতে চাও না? কেন নবীর মুহাব্বতে দাঁড়িয়ে রাখো না? আজকে অনেক যুবক দাড়ি কাইটা ফেলে গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য, নিজের বিবিকে খুশি করার জন্য। এরা যুবক দাড়িতে যখন ব্লেড লাগাইবা, খুর লাগাইবা, আমার নবীর কলিজাটা যেন তুমি কাইটা ফেললা। খবরদার যুবক রে, দাড়ির মধ্যে খুর লাগাবি না, দাড়ির মধ্যে ব্লেড লাগাবি না। এই দাড়িটা হচ্ছে নবীর স্পেশালি একটা সুন্নত, এই সুন্নতটা রাখতে হবে। এই সুন্নতটা রাইখা দিবেন কোন কোন যুবক? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখাও না, লা ইলাহা লিল্লাহ তাকবীর। কষ্ট হচ্ছে বাদান, কষ্ট হচ্ছে, হালকা বৃষ্টি পড়তেছে, প্লিজ কেউ যাবেন না, আমি একটু পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, বাপ ভাইরা আমার, এইবার উটরার কোনো খায় না। ওমর চলে গেলেন। এইবার মুহাম্মাদের মাথা কাটার জন্য ঘোড়ার মধ্যে চড়িয়া রাস্তা দিয়ে যাইতেছেন। এমন সময় তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তার বন্ধুর নাম হচ্ছে নাইম। তার বন্ধু ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, তুমি কই যাইবার লাগছ? ডাক দিয়ে বললেন, আমি যাইতেছি মুহাম্মাদের মাথা কাটার জন্য, আমি মুহাম্মাদকে মারতে যাইতেছি। ডাক দিয়ে বললেন, ভাই ওমর, মুহাম্মাদের মাথা কাটার আগে রে তোমার বোন ফাতিমা কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমান হইয়া কোরআন পড়তেছি, আগে তোমার বোন ফাতিমাকে ইসলাম থেকে সরাও। এইবার ওমর যখন জানতে পারলেন তার বোন ফাতিমা কোরআন পড়তেছে, আমার বাবাজি মুসলমান হয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর বোনের বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যাওয়ার পর দরজার মধ্যে আঘাত করতেছেন, বোন ও বোন দরজা খুলো। দরজা খোলে না, ভিতরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। ওমর রাগ হইয়া দরজা ভেঙে ভিতরে ঢুকেছে, দেখে তার বোন কোরআন পড়তেছে। ওমর ডাক দিয়ে বলেন, বোন রে, তুমি কেন কোরআন পড়ো? তুমি না আমাদের ধর্ম অনুসারী, তুমি মুসলমান হয়েছো কেন রে বোন? কোরআনটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, হাযা কালামুল্লাহ, আল্লাহু আকবার, কন্যা হাযা কালামুল্লাহ। ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি আল্লাহর কিতাব পড়ি, আমি কোরআন ছাড়তে রাজি নাই। আমার বন্ধুরে, যখন তার বোন ফাতিমা বলেছে আমি জীবন দিতে রাজি আছি, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই, আমার মা বোনেরা রে, ফাতিমার এই নরম গালে ওমরের হাতে ছিল চামড়ার মোজা। এই চামড়ার মোজা পরিহিত হাত দিয়া ফাতেমার গালে এমন জোরে একটা থাপ্পড় দিছে, এমন জোরে একটা সর মারছে, ফাতেমা জমিনে পড়ে গেছে। বাবাজি, এইবার ওমর চাবুক বের করিয়া এই চাবুক দিয়ে ফাতেমার গালে জোরে জোরে মারতেছে। ফাতেমার গা দিয়ে রক্ত বের হইতেছে। ডাক দিয়ে বলেন, বোন রে, আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছি, কিন্তু আমার বন্ধু নাইম বলল তুমি নাকি ধর্ম গ্রহণ করেছো। এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে দে। ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আমি ফাতেমা কোরআনের জন্য, ইসলামের জন্য রে, নবীর জন্য রে, আমি কাল্লা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি না।
দেখেন বাগানে কেমন মহব্বত করেছিলেন কোরআনকে, কেমন মহব্বত করেছিলেন ইসলাম ধর্মকে। বাবাজি এই জন্য আমার বাপ ভাইরা আসেন আসেন, আমি আপনি এই দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না। এই গোরস্থানে অনেক মানুষ শুয়ে আছে। আমার বাগানটি ওমর এইবার ডাক দিয়ে বলতেছেন, বনুরে তোমার এত পারলাম বল, তুমি যে কোরআন বলো না, আমি একটু কোরআনটা পড়তে চাই, আমার একটু পড়াইবানি। ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, তুমি তো অপবিত্র, উযু নাই, আমি তোমার উযু বানায়া দিই। এইবার ওমরকে উযু করে দিলেন। আমার বন্ধু ওমর উযু করেছি, এইবার কোরআনটা হাতে নিছি। এইদিকে আমার নবী দোয়া করে, আল্লাহ ভাই আবু জাহেলকে না হয় ওমরকে তুমি হেদায়েত দিয়ে দিও। ওমর উযু করে এসে কোরআনটা যখন হাতে নিছে রে, যখন কোরআন পড়া শুরু করে দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার বন্ধুগণ এইভাবে যখন পড়া শুরু করে দিয়েছি, দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক কি রকম একটা আমার বন্ধুগণ সুপারমেটিভ পাওয়ার রেখে দিয়েছে। কোরআনের ভিতরে কি রকম একটা আল্লাহ বরকত নিয়ামত লুকায় রাখছে। বাবাজি ওমর যখন কোরআন পড়া শুরু করে দিয়েছে, ওমরের শক্ত দিলটা আস্তে 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 আল্লাহ নরম বানাই দিয়েছে। আমার বন্ধুগণ যে ওমর জিরো ছিল, কোরআন পড়ার কারণে আল্লাহ ওমরের ভিতরে ইমানের নূর ঢুকাই দিছে। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক ডিপ্রেশনে যখন থাকো, মানসিক দুশ্চিন্তায় যখন থাকো, যখন তোমার মনে হয় আমাকে অস্থির লাগতেছে, দুনিয়ায় আমার কেউ নেই, দুনিয়ায় আমার কেউ নেই, হারাম রিলেশনশিপ করে সেকা খায়া বেকা হয়ে গেছে যুবক, এই মেয়েদের পিছনে অযথা সময় নষ্ট করো না, এদের পিছনে সময় নষ্ট করে তোমার ফিউচার নষ্ট করো না, আল্লাহকে ভুলে যায় না। যুবক ডিপ্রেশনে পইরা এই মাথার মগজকে শান্তির জন্য, মাথাকে শান্তি রাখার জন্য ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল খাও, এগুলোতে আসলে প্রকৃত শান্তি নাই রে যুবক, নাই। কোরআন পড়ো, দেখবা তোমার দিলটাকে আল্লাহ পাক শান্তি দিয়ে ভরপুর করে দিবে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাস্তে বলো, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। যে যুবকদের দিলের ভিতরে ঈমান থাকবে, এই যুবক কখনো মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখবে না। কথা বলে, যে যুবকদের দিলের ভিতর ঈমান থাকবে, এই যুবক ফ্রি ফায়ার পাবজিতে অযথা সময় এক্সপেন্ড করবে না। যে যুবকদের ভিতর ঈমান থাকবে, কোরআন থাকবে, এই যুবক হারাম রিলেশনশিপ করবে না। কথা বলেন ঠিক কি না? আজকে বর্তমান যুবকদের স্টাইল, পোশাক আশাক দেখলে মনে হয় এরা শরীফা থেকে শরীফ হয়েছে। কথা কন, দেখবেন চুলগুলো এলোমেলো করে কাটছে। আমার বন্ধুগণ, আজ থেকে 20 বছর 30 বছর আগে কোনো বাড়িতে যদি কোনো যুবক ঢুকে মুরগি চুরি করে, কোনো কিছু চুরি করে, মুরব্বীরা দেখবেন অর্ধেক চুল কেটে ছেড়ে দেয়, ঠিক না? এটা ছিল তাদের শাস্তি। কিন্তু বর্তমান যুব সমাজ ওই শাস্তিটা নিজেই মেনে নিছে। কথা বল ঠিক কেন? দেখবেন চারিপাশে দুই পাশে এমন ভাবে চুল বসা কাটতেছে, বাপরে বাপ, এই পাশে মোবাইল নাম্বার, এই পাশে বাড়ির মোবাইল নাম্বার। কথা বল ঠিক কেন? মাঝখানে চুলগুলো রাখছে উঁচু উহুদ পাহাড়ের মতো। কথা কন, টিকটকের মতো পোশাক পরছে, শুট পরছে, প্যান্ট পরছে, এই জায়গায় কাটা, এইখানে কাটা, এইখানে কাটা, পুরা প্যান্টটা খালি কাটা কাটা। কথা কন ঠিক কেনা? আমার বন্ধুগণ, কথা কন ঠিক কেনা? এরকম প্যান্ট পরা যাবে? নবীর সুন্নাত হচ্ছে 3 প্রকার চুল কাটা। এক কথা, 1 নাম্বার হয় নারিয়া করো, 2 নাম্বার ছোট ছোট চুল রাখো, 3 নাম্বার আমার বন্ধু ভাই বাবরি রাখো। এই 3টার বাইরে এক জায়গায় মুরগার মাথার মতো, আরেক জায়গায় আমার বন্ধুগণ খাটো, আরেক জায়গায় বড়, এইরকম চুল রাখা যাবে? কথা বলেন যাবে?
আবার চুলের এখন কত কালার বের হয়েছে, আছে না নাই? কালার আছে না নাই? এইরকম কালার করা যাবে? কষ্ট হচ্ছে নাকি বাজান? শেষ করে দিব। আসেন বাজান রে, কোনো দিকে তাকাতাকি করবেন না বাজান। এ মা বোনেরা, আপনারা যারা এসেছেন গো মা, আপনাদের উদ্দেশ্যে বয়ানটা করে দিয়ে যাই। মা গো, আপনারা যখন বাড়িতে থাকবেন তখন বাড়িতেও পর্দা করবেন। স্বামীর সামনে শুধু পর্দাটা নাই, ঘরের মধ্যে যখন থাকবেন স্বামীর সামনে পর্দা নাও করলে চলবি, কিন্তু মা গো কোন পরপুরুষের সামনে যখন যাবেন মুখটা ঢাকাবেন, শরীরটা ঢাকাবেন। মা গো, রাস্তা দিয়ে যখন যাবেন গো মা, মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তায় চলাফেরা করা যাবে না। এ মা, ও আমার কলিজার টুকরা বোনেরা, আপনার যখন বিবাহ করবেন, একটা কিছু যুবক, যেই সমস্ত যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবকরা ইসলামের নিয়ম নীতি মেনে চলে, এই সমস্ত যুবকদের সাথে বিয়েতে বসবেন। মা, আজকে বর্তমান যুগের মেয়েরা দেখবেন ওই সমস্ত যুবকদের বিয়ে করে যার R15 আছে। কথা বলো যুবকরা, ঠিক কিনা? ওই সমস্ত মেয়েরা যুবকদের বিয়ে করে যার চুলের স্টাইল যত বেশি। কথা কয় আমার মা বোনেরা রে, এ যুবক ভাইরা, তোমরা যখন বিয়ে করবা তোমরাও 4টা গুণ দেখে বিয়ে করবা। 1 নাম্বার মেয়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, 2 নাম্বার মেয়েটার বাবা সম্পত্তিশালী নাকি, 3 নাম্বার মেয়েটার চরিত্র, 4 নাম্বার মেয়েটা পর্দা ঠিকঠাক আছে কিনা। এই 4টা গুণ দেখে বিয়ে করবা। আমার এই মুরব্বী দাদারা অনেকে আছে, যখন গরু কিনতে যায় দেখবেন বাদান রে, গরুর লেজ টানে ওলান ধরে। গরু বিক্রেতা বলে, কি রে ভাই, তুমি কি বেগুন নিতে আসছো, কাঁচা বাজার নিতে আসছো নাকি? যারা গরু কিনে তারা বলে, আমি জাতওয়াল গরু কিনতে চাই, যাতে বছরে বছরে বাছুর দেয়, 2-2.5 কেজি করে দুধ দেয়। আমার বন্ধুরে, এই দেশের পুরানা মুরব্বীরা যদি গরু কিনতে গিয়া জাতওয়াল গরু কিনে, আমাদেরকে বিয়ে করার সময়ও জাতওয়াল মেয়ে দেখে বিয়ে করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাদান, আছে না নাই? আমার মা বোনেরা প্লিজ কোনো দিকে নজর নাই। ওই নবীর জামানায় মেয়েরা যখন কোনো সাহাবীদের সাথে বিয়ে বসতো, তারা সাহাবীদের ইসলামিক গুণগুলো দেখতো। আমার বাদান রে, আমার নবীজি এইরকম অনেকগুলো সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে। একজন মহিলা প্যান্ডেল থেকে জোরে জোরে কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কোন সেই মহিলা কান্দে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা এই অত্র এলাকার মধ্যে সবথেকে সুন্দরী, সবথেকে গুণবতী, এই মেয়েটার নাম হচ্ছে উম্মে জামিলা। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওই বোনটাকে ডেকে নিয়ে আসো, দেখি তো দেখি কেন কান্দে। এইবার উম্মে জামিলা নবীর সামনে হাজির হয়ে গেল। নবী আবার ডাক দিয়ে বলে, উম্মে জামিলা রে, কেন তুমি কান্দো? উম্মে জামিলা ডাক দিয়ে বলেন, নবীজি, আজকে দীর্ঘদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমি বিয়ে করতে পারলাম না। ডাক দিয়ে বললেন, ও বোন আমার, তোমার কেমন পাত্র প্রয়োজন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ভিতরে 3টা গুণ থাকবে তাকে আমি বিয়ে করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার গুণ হইল যেই যুবকটা সারা রাত জেগে জেগে নফল ইবাদত করবে, আমি ওই যুবকটাকে বিয়ে করব। 2 নাম্বার, যেই যুবকটা প্রত্যেকটা দিন রোজা থাকবে, ওই যুবকটাকে আমি বিয়ে করব। 3 নাম্বার হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটাকে আমি বিয়ে করব যেই যুবকটা প্রত্যেকদিন কোরআনুল কারীম খতম করবে। আমার মা বোনদের দেখেন, ওই সময়ের মারা, ওই সময়ের বোনেরা বিয়ে করার সময় ইসলামী প্রশ্ন, ইসলামী শর্ত অনুযায়ী বিয়ে করত। আমার মা বোনদের উদ্দেশ্যে বয়ানটা করতেছি। মা গো, উম্মে জামিলা নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা গুণ যার ভিতরে থাকবে আমি তাকে বিয়ে করব। আমার নবীজি উপস্থিত সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কি আছো এই 3টা গুণে গুণান্বিত? আমার বন্ধুগণ, কোন সাহাবী হাত তোলে না। একজন সাহাবী কর্নার থেকে হাত তুলেছে। ডাক দিয়ে বললেন, নবীজি,
আমি বিয়ে করব, আমি এই তিনটা শর্ত পালন করব। নবী আবার তাকে কাছে ডেকে নিয়ে আসলেন। এইবার ওই মেয়েটার সাথে বিয়ে পড়াই দিলেন। বাবাজি বিয়ে করা যখন হয়ে গেল, এইবার এই সাহাবী উম্মে জামিলাকে নিয়ে আমার বন্ধুগণ তার নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর উম্মে জামিলা ইশার নামাজের জন্য যেই নামাজে দাঁড়ায় গেছে, আরেকটা জায়নামাজ পাশে রেখে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী মসজিদ থেকে নামাজ শেষ করে যখন বাড়িতে ঢুকেছে, ডাক দিয়ে বললেন, বিবি গাও তুমি নামাজ শেষ করছো? আমি বললো হ্যাঁ শেষ করছি। তাহলে এই জায়নামাজটা কেন রাখছো? বলো স্বামী আপনার সাথে শর্ত ছিল আপনি সারা রাত ইবাদত বন্দেগী করবেন, এই জন্য জায়নামাজ বিছায় রাখছি। এখন নফল নামাজ শুরু করে, ফজর পর্যন্ত নফল পড়বে। ডাক দিয়ে বলেন, বিবি রে আজকে হইল বাসর রাত, আজকে কিসের নামাজ পড়বো, চলো আমরা বিছানায় শুয়ে পড়ি। আমার বন্ধুগণ বাসর রাত হয়ে গেল। পরের দিন সকালবেলা ডাক দিয়ে বলেন, বিবি আমার ক্ষুধা লাগছে, রুটি বানায় দাও। রুটি বানাই দিছে খাইতে, দুইটা রুটি খাইলেন। বলে বিবি আরো দুইটা রুটি দাও। বলে কেন? আগে বিয়ের আগে রুটি খাইতাম দুইটা, বিয়ের পরে ক্ষুধা বাড়ছে, এখন আরো দুইটা রুটি দাও। বলতেছেন, ও স্বামী গো, আপনার সাথে আমার কথা ছিল আপনি রমজানের আপনি রোজা থাকবেন প্রত্যেকটা দিন, কিন্তু আপনি দুইটার জায়গায় আরো দুইটা রুটি বেশি খান কেন? ডাক দিয়ে বলেন, বিবি রে আমি যেটা বলছি সেইটা করো। এইভাবে 4-5 দিন আমার বন্ধুগণ সপ্তাহখানেক চলতে শুরু করলো। আমার বন্ধুগণ সাহাবী রমজানে আমার বন্ধুগণ সারা রাত জেগে জেগে ইবাদত করলো না, প্রত্যেক দিন রোজাও থাকলো না। আমার বাজান রে একদিনও কোরআনুল কারীম খতম শেষ করলেন না বাবাজি। এইবার উম্মে জামিলা ডাক দিয়ে বললেন, স্বামী আপনি আমার সাথে এবার নবীর দরবার পর্যন্ত যাবেন। আপনি নবীর দরবারে গিয়া আপনার বিরুদ্ধে নবীর কাছে নালিশ করো। এইবার স্বামীকে নিয়ে নবীর দরবার পর্যন্ত চলে গেলে নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মে জামিলা আমার কাছে আসছো কারণটা কি? ডাক দিয়ে বলেন, নবীজি আজ বিয়ে হওয়ার কয়েকদিন হয়ে গেল, আমার স্বামী একটা দিন রাত নফল ইবাদত করলো না। নবীজি আমার স্বামীর সাথে কথা ছিল, বিয়ের শর্তের 1 নাম্বার শর্ত ছিল সারা রাত জেগে জেগে নফল ইবাদত বন্দেগী করবে। নবী গো একটা রাত নফল ইবাদত করে নাই, কেন করলো না? আমারে ঠকাইলে কেন? আপনি একটু জিজ্ঞেস করে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাবিরি বলো বলো তুমি কেন রাত জেগে জেগে নফল ইবাদত করো? ডাক দিয়ে বলেন, নবীজি আমি নফল ইবাদত না করলেও নফল ইবাদতের সব আমি পেয়েছি, আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ও উম্মে জামিলা তোমার 2 নাম্বার প্রশ্ন কি বাবা? ডাক দিয়ে বলেন, নবী গো বিয়ের আগে নাকি সকালে নাস্তা খাইতো 2টা রুটি, বিয়ের পরে খাই 4টা, একদিনও রোজা থাকে না। কেন রোজা থাকবো না আপনি একটু জিজ্ঞেস করেন। ডাক দিয়ে বলেন, সাহাবী রে তুমি নাকি একদিনও রোজা রাখো না, বলো বলো কেন রাখো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রোজা না থাকলেও আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার। বলো কি দলিল আছে? বলে একটু পরে বলতেছি, আপনি আগে 3 নাম্বার প্রশ্নের কথাটা বলেন। ডাক দিয়ে বলেন, বিবি রে নবীকে বলো তোমার 3 নাম্বার প্রশ্ন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকদিন কোরআন খতমের কথা ছিল, নবী গো একদিনও কোরআনুল কারীম খতম করে নাই। ডাক দিয়ে বলেন, ও সাহাবী তুমি নাকি একদিনও কোরআনুল কারীম খতম করো নাই। তোমার বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোরআন খতম করছি কি করি নাই আমার কাছে দলিল আছে।
আল্লাহু আকবার বলে। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, কি রে ব্যাপার, এই একদিনও নফল ইবাদত করলো না, এর কাছে নাকি দলিল আছে। একদিনও রোজা থাকলো না, এর কাছে নাকি দলিল আছে। একদিনও কোরআনুল কারীম খতম করলো না, আমার সাহাবীর কাছে নাকি দলিল আছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, বলো তো, বলো তোমার কাছে এক নাম্বার কি দলিল আছে? সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, বিশেষ করে ফজরের নামাজ, ঈশার নামাজ জামাতের সাথে পড়ে বাড়িতে এসে ঘুমায়, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, নবীজি আপনি বলেছেন সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। নবীজি, আমি তো প্রত্যেকটা দিন এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, তাইলে বলেন আমি কি প্রত্যেক রাতের নফল ইবাদতের সওয়াব পেয়েছি কি পাই নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী পেয়েছো, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমার যুবক ভাইরা, ইসলাম অত্যন্ত সহজ একটা জিনিস যে বাধা। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তোমার 2 নাম্বার দলিলটা কি বলো? তুমি নাকি একদিন রোজা রাখলা না। সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কোন উম্মত যদি রমজানের 30টা রোজা রাখে, আল্লাহু আকবার, রমজান মাসের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসের 6টা রোজা দেয়, নবীজি 1 বছর রোজা থাকলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। নবীজি, আমি সকালে 2টা রুটি খাই আর 4টা খাই, এখন আপনি বলেন আমি কি প্রত্যেকটা দিনের রোজার সওয়াব আল্লাহ আমাকে দিয়েছে কি দেয় নাই? বলে হ, দিয়েছে। তুমি তো রমজানের রোজাও রাখছো, শাওয়াল মাসের 6টা রোজাও দিছো, 1 বছরের সওয়াব তো তোমার মজুদ আছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাবিরিন, 3 নাম্বার তুমি নাকি খতম দেওয়ার কথা ছিল, খতম দাও না কেন? ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা দিন নামাজ শেষে সূরা ইখলাস পড়ি। আপনি বলেছেন কোন উম্মত যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারার সওয়াব, আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। নবীজি, আমি প্রত্যেকদিন 3 বার করে পড়ি, বলেন তো নবী, আমি কি কোরআন খতমের সওয়াব পাইছি কি পাই নাই? আমার নবী বললেন, সাহাবী, তুমি তো 1 কোরআন খতমের সওয়াব প্রত্যেকদিন পাও। নবীজি, তাইলে বলেন কোন দিনটা সত্যের, কোনটা আমি মানলাম না? আল্লাহু আকবার কোন। আমার বাজাতি তার বিবি মনে করেছিল সারা রাত জেগে জেগে ইবাদত করতে হবে, প্রত্যেকদিন রোজা থাকতে হবে, প্রত্যেকদিন কোরআন খতম করতে হবে, কিন্তু বাদান ইসলাম এত সহজ, অল্প আমলে আল্লাহ পাক অসংখ্য সওয়াবের ভাগীদার বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। এই যুবক ভাইরা, ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলামকে আনতে গিয়া নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমার বন্ধু সাহাবায়ে কেরামরা অনেক নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। ইসলাম কায়েম করতে গেলে যুবকদের রক্ত দিতে হবে। গাছকে বাঁচাতে গেলে যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয়, ইসলাম নামক গাছকে রক্ষা করতে গেলে যুবকদের রক্ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়,
সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো। তবুও তুমি হারবে না তো ইসরাইলের কাছে পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা কখনো ভয় পায় না। আমি আনসারীকে যদি এই মুহূর্তে ইসলামের হক কথা বলার কারণে আমার পুরো বুকটা যদি বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যায়, এরপর নাস্তিক মুরতাদদের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের স্লোগান হবে আই ডু নট কেয়ার উইথ আউট অফ আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে পরোয়া করা যাবে? আরো জোরে বলেন যাবে? আজকে এই মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য সুদ ঘুষ জেনা ব্যভিচার আমার ভাইরা অনলাইনে বিভিন্ন ধরনের আমার বন্ধুগণ খারাপ জিনিসগুলো ছড়িয়ে দিয়ে যুবকদের ঈমানকে লুণ্ঠন করতেছে। কথা বল ঠিক কিনা? আজকে সুদের নাম রাখছে ইন্টারেস্ট, ঘুষের নাম রাখছে স্পিরিট মানি। কথা বলেন, কথা বলেন। যারা এই সমস্ত নাম চেস করেছে তারা শিক্ষিত শয়তান। কি শয়তান বাবা? দুর্নীতির ওই আগ্রায় পরে জাহিল করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাব। শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান ওরা। যেই লোকটা মুখ নড়াবে না বাকিটা ওই গ্রুপের লোক। শিক্ষিত শয়তান ওরা, ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান। শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঘুষ খাইয়া খাইয়া আমার বন্ধুগণ পেটের সাইজ এত বড়। ঈদের দিনে যখন আমার ভাইরা কোলাকুলি করতে যাবেন দেখবেন বুক পাবেন না, পেট ছাড়া। কথা কয় ঘরের দরজা খোলার সময় হাত লাগে না, পেট দিয়ে ধাক্কা দিলে দরজা খুলে। কথা বলেন না কেন? মহিলারা চিন্তা করে হায় হায় আমাদের পেটে 8 মাস 9 মাসের বাচ্চা আছে, এদের পেটে মনে হয় 2টা বাচ্চা, এদের 18 মাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা মন মারছে, টক মারছে, বিধু ভাতার কাট মারছে, বয়স্ক ভাতা মারছে, কালবাট মারছে, ব্রিজ মারছে, ইত্যাদি ইত্যাদি জিনিস মারে পেট এত বড় করছে। কথা বলেন ঠিক কিনা? তবে সব পেটের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই। কিছু কিছু পেট আমার ভাইরা আল্লাহর রহমতে বড় হয়, কিন্তু কিছু কিছু পেট দুর্নীতি করার কারণে বড় হয়। কথা বলেন, কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্রীরা সব পয়সেরি আছে শুধু প্রেম লইয়া। কথা বলে আজকে কলেজ ইউনিভার্সিটির টিচাররা এখন বাপরে বাপ, এখন স্কুলের অধ্যক্ষরাও আমার ভাইরা ক্লাস 10 9 এর মেয়েকে বিয়ে করে। কথা বলে ছাত্রীদেরকে দিয়ে টিকটক বানায়। কথা কোন ঠিক কিনা? আজকে শিক্ষাঙ্গনে মেয়েদের আজকে শিক্ষাঙ্গনে পড়াশোনা নাই। কথা বলেন ঠিক না বেঠে? আজকে পড়াশোনা নাই। আজকে মেয়েরা দেখবেন মগা আর মগি পার্কে ঢুকে, পার্কের নাম রাখছে শিশু পার্ক, কিন্তু পার্কের ভিতরে শিশু আছে, শিশুর খালারা বসে আছে। কথা বল ঠিক কেন? মগা দেখবেন বাদাম ফাড়ায় মগির মুখে খাওয়াই দিচ্ছে, মগি খাও। মগি আবার বাদাম ফাড়ায় কাছে মগা তুমিও খাও। কথা কয় মগি কয় আই লাভ ইউ টু, ওই কয় আই লাভ ইউ 3। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা বিশ্বাস করেন আজকে এই মেয়েরা পড়াশোনার নামে পার্কে গিয়া যুবকদের সাথে সময় নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদেশের আমি পুলিশ ভাইদেরকে একটা কথা বলতে চাই, এদেশে 2 লাখ 3 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে রাস্তায় গেলে যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স খুঁজেন, ঠিক ওই রকম হুবহু প্রত্যেকটা পার্কের গোড়ায় গোড়ায় যদি পুলিশ ভাইরা, সার্জেন্ট ভাইরা দাঁড়িয়ে থেকে মগার বগি ইস্কা থেকে নেমে যখন পার্কে ঢুকবে, ওদের হাত ধরে খপ করে হাত ধরে বলতে হবে তুমি বিয়ে করছো কিনা, কাবিননামা দেখা। এই কাগজ যদি দেখা হইতো বিশ্বাস করেন এক রিস্কায় কখনো মগামগি ঘোরাঘুরি করার সাহস পাইতো না। কথা বলেন, কথা বলো।
এখনকার যুগের মেয়েরা, আগের যুগের মেয়েরা মাকে মা বলতো, তারপরে হয়ে গেল মাম্মি, এরপরে হয়ে গেল আমার ভাইরা মাম্মি, আম্মু থেকে মা থেকে আম্মু, তারপরে হয়ে গেল মাম্মি। এখন আর মাম্মি কয় না, কয় হাই মম কেমন আছে, কথা কয়। আগের ছেলেরা বাবাকে বাবা বলতো, তারপর বাবার থেকে হয়ে গেল আব্বু, এরপরে হয়ে গেল ডেডি। এখন আর ডেডি কয় না বড় লোকের বেটারা, কয় হাই বাপ্পি। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। হাই হাই কি বলবো বাপ, বর্তমান যুগ জামানা অন্য হয়ে গেছে। এখন বড় লোকের বউরা, বড় লোকের স্ত্রীরা স্বামীকে আর স্বামী কয় না। স্বামী যখন কয় সকিনা আব্বু তাড়াতাড়ি রেডি হ, বিয়ের দাওয়াত খাইতে যাবো, তখন শাড়িটা গোছায় আর কয় আসতেছি তো বাবা, বলে আমি তো আসতেছি। কথা বলেন ঠিক কিনা। এরকম কিছু মহিলা আছে না নাই, স্বামীকে বাবা বলে সম্বোধন করে। কথা বলেন, কথা বলেন। আমি ওই মা বোনদেরকে বলবো প্লিজ ডোন্ট মাইন্ড মা গো, স্বামীকে বাবা বলা যাবে। দেখবেন বাজান মহিলারা অনেক ঢং জানে, অনেক ঢং জানে। মহিলারা 3 প্রকার কান্দে। কয় প্রকার? 3 প্রকার কান্না করে। দেখবেন এক প্রকার কান্না হইলো কেমন, স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসে, দেখবেন এই স্বামীর সামনে ভাত দিয়ে কয়, স্বামী যখন কয় কিরে কাঁদস কেন, বুঝি তোমার আব্বা আম্মা আমারে দেখতে পায় না, তোমার মা খালি উঠতে বসতে আমারে কাজ বাতায়, এটা বাতায়, ওটা বাতায়, আমাকে খুব প্রেসার কুকার করে, খুব চাপ দেয়। কথা বল ঠিক কিনা। এটা এক প্রকারের কান্না। এই কান্না যখন কাঁদে, তখন আমার বন্ধু স্বামী আর ঠিকতে থাকতে পারে না, তখন মাকে গিয়ে বলে, মা আমার আদরের বউকে আপনি এইরকম কাজ বাতান, এটা করায় নেন, ওটা করায় নেন, আজ থেকে আপনি আলাদা খান। কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমি পুরুষ ভাইদেরকে বলছি প্লিজ ডোন্ট মাইন্ড বাজান। আমার যুবক ভাইরা বিয়ে যারা করছো, স্ত্রীর কথা বেশিরভাগ শোনা যাবে। মা বাবা যেটা বলে এটা শোনা দরকার আছে না নাই? কারণ এই মায়ের পেট থেকে দুনিয়া আসছো বাজান, এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা। মা বোনরা বলবো মা গো ছোট খাটো পোশাক পরে রাস্তায় চলাফেরা করা যাবে? আরো জোরে বলেন যাবে। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা, শেষ করে জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমি একবার শেষের দিকে চলে আসছি বাজান, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। জোরে বলুন আমিন।